নমস্কার। রবীন্দ্র টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের স্মরণীয় জারা থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করছি। মনীষী কাদের বলা হয়? যারা দেশের মানুষের জন্য ভালোর কথা ভেবেছেন, ভালো ভালো কাজ করে যারা বিখ্যাত হয়েছেন, দেশের জন্য কাজ করেছেন, যাদের জন্ম ও মৃত্যুদিনে আমরা শ্রদ্ধা জানাই ও তাদের স্মরণ করি, সেই সব বিখ্যাত মানুষজনকেই আমরা মনীষী বলি। কয়েকজন মনীষীদের নাম উল্লেখ করো। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, কাজী নজরুল ইসলাম, ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, জগদীশচন্দ্র বসু, বেগম রোকেয়া, প্রফুল্লচন্দ্র রায়, মহাত্মা গান্ধী, নেতাজি বাঘাযতীন, ক্ষুদিরাম বসু, সূর্য সেন, ভগৎ সিং, প্রীতিলতা ওয়েদেদার প্রমুখ। বিশ্বকবি কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরকে। কাদের জন্মদিনে আমরা জাতীয় পতাকা তুলে শ্রদ্ধা জানাই? মহাত্মা গান্ধীর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমরা জাতীয় পতাকা তুলে শ্রদ্ধা জানাই। আমরা কোন কোন মনীষীদের লেখা পড়ি? আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ মনীষীদের লেখা পড়ি। মনীষীদের লেখা আমরা পড়ি কেন? কারণ ওনারা নানা রকম লেখা লিখেছেন, দেশের জন্য কাজ করেছেন ও দেশের মানুষের ভালো করার কথা ভেবেছেন, তাই আমরা মনীষীদের লেখা পড়ি। কারা খুব অল্প বয়সে দেশের জন্য লড়েছিলেন? ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি এই দুই বন্ধু খুব অল্প বয়সে দেশের জন্য লড়তে গিয়েছিলেন। রামমোহন, বিদ্যাসাগর, ডিরোজিও কিসের প্রতিবাদ করেছিলেন? আগেকার দিনে মানুষের অনেক ভুল ধারণা ছিল। মেয়ে জন্মালে তারা দুঃখ পেত, মেয়েদের বেশি লেখাপড়া শেখাতো না এবং কম বয়সে তাদের বিয়ে দিয়ে দেওয়া হতো। কখনো কখনো বর মারা গেলে বউকেও তার সঙ্গে পুড়িয়ে মারত। রামমোহন, বিদ্যাসাগর, ডিরোজিও এইসব অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। রামমোহন, বিদ্যাসাগর ও ডিরোজিও দেশের জন্য কী কী কাজ করেছিলেন? অনেক লড়াই করে তারা এইসব নারীদের অত্যাচার বন্ধ করেছিলেন। এর পাশাপাশি দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া শেখে তার জন্য এইসব মনীষীরা বই লেখেন, স্কুল বানান ও সমাজকে নতুন করে গড়ে তোলেন। স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে কি বলেছিলেন? স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন। তিনি আরও বলেছিলেন, বইতে মুখ ডুবিয়ে বসে থেকো না, শুধু বই পড়ে কিছু হয় না, ফুটবল খেললে শরীর ও মন ভালো হবে। ভগিনী নিবেদিতা কে ছিলেন ও তিনি কি কি কাজ করেছেন? ভগিনী নিবেদিতা ছিলেন স্বামী বিবেকানন্দের শিষ্যা। নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছিলেন এবং মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য স্কুল গড়েছিলেন ও বহু মেয়েদের হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর করতে চেষ্টা করেছিলেন। বেগম রোকেয়া কী কাজ করেছিলেন? বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য চেষ্টা করেছিলেন। 1911 সালে কলকাতায় তিনি সাখাওয়াত মেমোরিয়াল স্কুল নামে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আচার্য জগদীশচন্দ্র ও আচার্য প্রফুল্লচন্দ্র সম্পর্কে লেখো। আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন প্রেসিডেন্সি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক। তিনি একই সঙ্গে পদার্থবিজ্ঞানী ও উদ্ভিদ বিজ্ঞানী ছিলেন। তিনি নাইট উপাধি লাভ করেছিলেন, আবার খুব ভালো শিক্ষকও ছিলেন।
আর আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন বিজ্ঞানের অধ্যাপক। তিনি হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস নামের একটি বই লেখেন। তিনি বিজ্ঞান চর্চার পাশাপাশি বন্যা, দুর্ভিক্ষ ইত্যাদি সমস্যার মোকাবিলায় যোগদান করতেন। মহাত্মা গান্ধীর পুরো নাম কি? মহাত্মা গান্ধীর পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাই কেন আমরা? মানুষকে একজোট করে ভারতের স্বাধীনতা সংগ্রাম চালানোর জন্য আমরা গান্ধীজিকে শ্রদ্ধা জানাই। বাঘা যতীনের আসল নাম কি? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কে গান্ধী বুড়ি নামে পরিচিত এবং তাকে গান্ধী বুড়ি বলা হয় কেন? মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। মাতঙ্গিনী হাজরাই গান্ধী বুড়ি নামে পরিচিত। মাতঙ্গিনী গান্ধীর নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতেন, তাই সকলে তাকে গান্ধী বুড়ি বলতেন।